আপনি কি জানেন পৃথিবীতে প্রায় প্রতি 4 জনের মধ্যে একজন মানুষ রক্তশূন্যতায় ভুগছে? আপনি কি জানেন রক্তশূন্যতার ফলে মারাত্মক অর্থনৈতিক, শারীরিক ও মানসিক ক্ষতি সাধিত হয়? আর হতে পারে আপনার কোনো পারিবারিক সদস্য অথবা আপনার পরিচিত কেউ এই সমস্যা আক্রান্ত। তাই ভিডিওটা আপনার জন্য, আমাদের সকলের জন্য। এই ভিডিও শেষ পর্যন্ত দেখি ও প্রতিরোধের উপায়গুলো জেনে নেই। সহজ কথায়, রক্তশূন্যতা হলো এমন একটি অবস্থা যখন আপনার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি হয়। এই হিমোগ্লোবিন গুলোই সারা শরীরে অক্সিজেন বহন করে। প্রাপ্তবয়স্ক পুরুষদের বেলায় হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে 13 গ্রামের নিচে নেমে গেলে, প্রাপ্তবয়স্ক মহিলাদের বেলায় হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটার 12 গ্রামের নিচে নেমে গেলে এবং গর্ভবতী মহিলাদের বেলায় হিমোগ্লোবিনের মাত্রা 11 গ্রাম প্রতি ডেসিলিটারের নিচে নেমে গেলে তাকে রক্তশূন্যতা ধরা হয়। সচরাচর 5 ধরনের রক্তশূন্যতা দেখা দেয়। আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা, শরীরে পর্যাপ্ত আয়রন না থাকলে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। ভিটামিন ঘাটতিজনিত রক্তশূন্যতা, ভিটামিন B12 বা ফোলেট এর অভাবে এই ধরনের রক্তশূন্যতা হয়। দীর্ঘমেয়াদী রক্তশূন্যতা, দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি, ক্যান্সার ইত্যাদির কারণে রক্তশূন্যতা দেখা দেয়। অ্যাপ্লাস্টিক রক্তশূন্যতা, এটি হলো একটি বিরল রোগ যেখানে অস্থি মজ্জা হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। হেমোলাইটিক রক্তশূন্যতা, যখন রক্তকণিকা অস্বাভাবিকভাবে দ্রুত ভেঙে যায়। মানুষ রক্তশূন্যতায় ভোগার 3টি প্রধান কারণ রয়েছে। পুষ্টির অভাব এটি সবচেয়ে বড় কারণ। খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন, ভিটামিন B12 বা ফোলেট না থাকে তাহলে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। অপর্যাপ্ত ও একঘেয়ে খাদ্যাভ্যাস এই জন্য দায়ী। রক্তক্ষরণ, যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ যেমন মহিলাদের ঋতুস্রাব, গ্যাস্ট্রিক আলসার বা আঘাতের কারণেও এই রক্তশূন্যতা হতে পারে। কিছু জন্মগত রোগ যেমন থ্যালাসেমিয়া, কিছু দীর্ঘস্থায়ী রোগ যেমন কিডনি রোগ, ক্যান্সার বা এইডস এবং কিছু পরজীবী সংক্রমণ যেমন হুকওয়ার্ম, ম্যালেরিয়া ইত্যাদি রক্তশূন্যতা তৈরি করতে পারে। চ্যানেলটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। রক্তশূন্যতার মারাত্মক অর্থনৈতিক, শারীরিক ও মানসিক প্রভাব রয়েছে। সাধারণভাবে আক্রান্ত ব্যক্তি শরীরে দুর্বলতা ও ক্লান্তি অনুভব করে, ফলে কর্মক্ষমতা কমে যায়। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যেতে পারে। শিশুদের মানসিক বৃদ্ধি ও পড়াশোনা ব্যাহত হয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। যুবক যুবতীদের কর্মক্ষমতা কমে গিয়ে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। বয়স ও লিঙ্গ ভেদে রক্তশূন্যতার নীরব প্রাথমিক লক্ষণগুলো হলো: শিশুদের বেলায় ক্লান্তি, মনোযোগের অভাব, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, দুর্বলতা, খাওয়ায় অনীহা, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া ইত্যাদির মাধ্যমে রক্তশূন্যতার বিষয়টি বোঝা যায়। প্রজননক্ষম ও গর্ভবতী নারীদের বেলায় অতিরিক্ত ক্লান্তি, চুল পড়া, ফ্যাকাশে ত্বক এবং ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত, মাথা ঘোরা ইত্যাদির মাধ্যমে রক্তশূন্যতার বিষয়টি বোঝা যায়। পুরুষদের মধ্যে কর্মশক্তি কমে যাওয়া, ব্যায়ামে অক্ষমতা, দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা দেখা দেয়। আর বৃদ্ধদের মধ্যে অবসাদ, বুকে ব্যথা, মনোযোগ কমে যাওয়া দেখা দেয়। রক্তশূন্যতার সাথে শিক্ষাগত মান ও মানসিক অবস্থার গভীর সম্পর্ক আছে। গবেষণায় দেখা গেছে রক্তশূন্যতায় ভোগা মানুষ প্রায় বিষণ্ণতা, উদ্বেগ ও মেজাজ পরিবর্তনের মতো সমস্যার সম্মুখীন হন। মস্তিষ্কে অক্সিজেনের অভাব এর অন্যতম প্রধান কারণ। পর্যাপ্ত অক্সিজেন না পেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, যা শিক্ষাগত মান ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে মেজাজ খিটমিটে হয়, বিষণ্ণতা, দুশ্চিন্তা ও মনোযোগ ঘাটতি দেখা দেয়। এর ফলে বিশেষ করে শিশু ও কিশোরদের শিক্ষাগত মান ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তবে আশার কথা হলো রক্তশূন্যতা দূর করার মাত্র 5টি অসাধারণ ঘরোয়া সমাধান রয়েছে। প্রথমত, আয়রন সমৃদ্ধ খাবার। নিয়মিত পালং শাক, কলিজা, ডাল, ডিম, লাল মাংস, বাদাম, বিট, কলা ইত্যাদি খেতে হবে। দ্বিতীয়ত, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি শরীরকে আয়রন শোষণ করতে সাহায্য করে, তাই লেবু, আমলকি, পেয়ারা, কমলা, টমেটো এবং ক্যাপসিকাম খেতে হবে। তৃতীয়ত, ভিটামিন B12 এবং ফোলেট। এই ভিটামিনগুলো শাকসবজি, মাছ, ডিম এবং দুধে পাওয়া যায়। এছাড়া ভিটামিন B12 ও ফোলিক অ্যাসিডের ভালো উৎস হলো কলিজা, ডাল এবং বাদাম। চতুর্থত, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করলে আমরা রক্তশূন্য থেকে বেরিয়ে আসতে পারি। সর্বশেষে, পরজীবী সংক্রমণ প্রতিরোধ করতে হবে এবং পরিচ্ছন্নতার মান বজায় রাখতে হবে। তো বন্ধুরা, রক্তশূন্যতা শুধু একটি সাধারণ অসুখ নয়, রক্তশূন্যতা একটি নীরব ঘাতক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আরো স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের হেলথ টু হ্যাপিনেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।